ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর 24তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে মেলার মাঠ ভানুগু স্মৃতি ভবনে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পার্টি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দরা। সিপিআইএম 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত থেকে পার্টি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে সদর মহকুমা কমিটি এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এই কর্মসূচির পালনে মূলত ছাত্র যুবরা উদ্যোগ নিয়েছে। আমাদের পার্টির লক্ষ্য অচলায়তন দূর করে নতুন সমাজ ব্যবস্থা কায়েম করা। সাম্প্রদায়িক এবং নানা ধরনের বৈষম্য শাসক দলের পক্ষ থেকে যেভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে তা প্রতিরোধ করার জন্য প্রতিদিনই নতুন নতুন যুবকরা আমাদের সাথে শামিল হচ্ছে। এটা বার্তাবাহক, যুবকরা এই পরিস্থিতি থেকে মুক্ত হতে চাইছে। তিনি রক্তদানকারী সকলের সুস্বাস্থ্য কামনা করেন। এটা গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে আজকে আমাদের পার্টির এই পশ্চিম জেলা তথা সদর মহকুমা কমিটি এটা সংগঠিত করেছে। রক্তদান সবসময়ই সর্বকালই একটা মহৎ দান। আর আজকের এই কর্মসূচি আমাদের পার্টির 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে আমাদের পার্টি আমাদের সমাজে যাবতীয় বৈষম্য দূর করার, বর্তমান যে অচলায়তন ভেঙে একটা নতুন সমাজ করার অঙ্গীকারে আমাদের পার্টি লড়াই করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সমাজ তৈরি করার জন্য সেরকম মানসিকতার যে সম্পূর্ণ মানুষ তৈরি না হয় এটা অসম্ভব। যে পার্টি সম্মেলনটাও ঠিক সেই লক্ষ্যেই। আমাদের দেশে এখন যখন সাম্প্রদায়িক এবং নানা ধরনের বৈষম্য এবং শাসক দলের তরফ থেকে সমাজের মধ্যে আরো বিভেদ তৈরি করার চেষ্টা করছে, এই জায়গায় দাঁড়িয়ে অসংখ্য যুবক আজকে যেখানে আসছেন, এটা বার্তাবাহক যে নতুন প্রজন্ম দেশের এই বর্তমান অবস্থার সাথে তারা খুবই এর থেকে বেরিয়ে আসতে চায় এবং তার সে অঙ্গীকার নিয়ে আজকে তারা আসছেন। আমি সমস্ত রক্তদানকারী আমাদের বন্ধুদের কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।